পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। একজন মা কখনো তার সন্তানদের পরিত্যাগ করেন না। মারিয়াও তার মাতৃস্নেহে মণ্ডলীর যত্ন নিতে থাকেন। আমরা দুর্বল হলে তিনি সান্ত্বনা দেন, আমরা পাপে পতিত হলে তিনি আমাদের জন্য মধ্যস্থতা করেন, আমরা নিরুৎসাহিত হলে তিনি আমাদের আশায় পূর্ণ করেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 25 তারিখ, সাধারণকালের অষ্টম সপ্তাহ, সোমবার। আর আজকে খ্রিস্টমণ্ডলী মা মারিয়া মণ্ডলীর জননী পার্বণ পালন করছে। আর এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 19 অধ্যায় 19 থেকে 27 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। পিলাত একটি দোষনামাও লিখিয়ে রেখেছিলেন। তার নির্দেশে ক্রুশের ওপর সেটি টাঙিয়ে দেওয়া হলো। তাতে লেখা ছিল, নাজারেতের যিশু, ইহুদিদের রাজা। বহু ইহুদি ওই দোষনামটি পড়ল, কারণ যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল জায়গাটি ছিল শহরের কাছেই, আর কথাগুলি হিব্রু, ল্যাটিন ও গ্রিক ভাষায় লেখা ছিল। তাই ইহুদিদের প্রধান যাজকেরা পিলাতকে বললেন, ইহুদিদের রাজা কথাটা না লিখে আপনি বরং লিখুন, এই লোকটা বলেছিল আমি ইহুদিদের রাজা। কিন্তু পিলাত উত্তর দিলেন, যা লিখেছি লিখেইছি। যিশুকে ক্রুশে দেওয়ার পর সৈন্যরা তার জামা কাপড় নিয়ে 4 ভাগ করল, প্রত্যেক সৈন্যের জন্য একটি ভাগ। ভেতরের জামাটাও তারা নিয়েছিল, কিন্তু জামায় কোনো সেলাই ছিল না, উপর থেকে সমস্তই একটানা বোনা ছিল। কাজেই তারা পরস্পরকে বলল, এটা ছিঁড়ব না, এসো ঘুঁটি ফেলি দেখি কার ভাগ্যে পড়ে। তাতেই শাস্ত্রের এই বাণী সত্য হলো, আমার জামা কাপড় ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। দান চেলে দেখল কে পাবে আমার পোশাক। সৈন্যরা তখন তো ঠিক তাই করেছিল। এদিকে যিশুর মা তার মায়ের বোন ক্লোপাসের স্ত্রী মারিয়া এবং মাগদালার মারিয়া তখন ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই শিষ্যকে দেখে, যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন, যিশু মাকে বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে শিষ্যটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। মা মারিয়া মণ্ডলীর জননী। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী মা মারিয়া মণ্ডলীর জননী পার্বণ পালন করছে। মা মারিয়ার এই উপাধি আমাদের স্মরণ করে দেয় যে মারিয়া শুধু যিশুর জননী নন, তিনি সকল খ্রিস্ট ভক্তেরও আধ্যাত্মিক জননী। আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম, ক্রুশের পাদদেশে যিশু তার মাতা এবং প্রিয় শিষ্যের দিকে তাকিয়ে বলেছিলেন, মা, ওই দেখো তোমার ছেলে, ওই দেখো তোমার মা। সেই পবিত্র মুহূর্তে যিশু তার নিজের মাকে মণ্ডলীর জননী হিসাবে আমাদের হাতে তুলে দেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রিয় শিষ্যটি আর কেউ নয়, সেটি আমাদের প্রত্যেক খ্রিস্ট ভক্তের শিষ্যের প্রতীক। আমরা শুনলাম সেই সময় থেকে শিষ্যটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল, আর সেই থেকে মারিয়া হয়ে ওঠেন সকল বিশ্বাসীর মা, যিনি মণ্ডলীর সঙ্গে চলেন, মণ্ডলীর জন্য প্রার্থনা করেন,
এবং মণ্ডলীকে স্নেহ ভরে রক্ষা করেন। মণ্ডলীর জন্মের সময় মারিয়ার উপস্থিতি। গতকালকে আমরা পবিত্র আত্মার অবতরণের পেন্টেকস্টের পার্বণ পালন করেছি। সেই পেন্টেকস্টের আগে প্রেরিতরা ভীতু ও বিভ্রান্ত ছিলেন, কিন্তু মারিয়া তাদের সঙ্গে প্রার্থনায় স্থির ছিলেন। তিনি তাদের ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর ভরসা করতে উৎসাহ দিয়েছিলেন। যখন পবিত্র আত্মা পেন্টেকস্টে অবতীর্ণ হলেন, তখন শক্তি ও সাহসে মণ্ডলীর জন্ম হয়। সেই সময়ও মারিয়া সেখানে উপস্থিত ছিলেন, প্রার্থনায়, সমর্থনে এবং ঐক্যে। এটি আমাদের শিক্ষা দেয় যে যেখানে মারিয়া উপস্থিত থাকেন সেখানে প্রার্থনা আরও গভীর হয়, বিশ্বাস আরও দৃঢ় হয় এবং বিশ্বাসীদের মধ্যে ঐক্য বৃদ্ধি পায়। যে মণ্ডলী মা মারিয়ার নিকটে থাকে সেই মণ্ডলী যিশুর নিকটে থাকে। মারিয়া মণ্ডলীকে যিশুর কথা শুনতে শেখান। যোহন রচিত মঙ্গল সমাচারে কানা নগরে বিবাহ উৎসবে মারিয়া এক গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছিলেন। উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। যোহন 2:5। এগুলো মঙ্গল সমাচারে মা মারিয়ার শেষ দিকের কথাগুলির মধ্যে অন্যতম। তিনি কখনো নিজেকে সামনে আনেন না, সর্বদা যিশুর দিকেই আমাদের পরিচালিত করেন। আজও মণ্ডলী এই কথাগুলি শোনার প্রয়োজন। বিভ্রান্তির সময় যিশুর কথা শোনা, দুঃখের সময় যিশুর ওপর ভরসা করা, ব্যর্থতার সময় যিশুর আদেশ পালন করা। মারিয়া সেই মাতা যিনি কোমলভাবে আমাদের আবার খ্রিস্টের কাছে ফিরিয়ে নিয়ে যান। মারিয়া তার সন্তানদের যত্ন নেন। একজন মা কখনো তার সন্তানদের পরিত্যাগ করেন না। মারিয়াও তার মাতৃস্নেহে মণ্ডলীর যত্ন নিতে থাকেন। আমরা দুর্বল হলে তিনি আমাদের সান্ত্বনা দেন। আমরা পাপে পতিত হলে তিনি আমাদের জন্য মধ্যস্থতা করেন। আমরা নিরুৎসাহিত হলে তিনি আমাদের আশায় পূর্ণ করেন। ইতিহাস জুড়ে খ্রিস্ট ভক্তরা নির্যাতন, অসুস্থতা, যুদ্ধ ও ব্যক্তিগত সংগ্রামের সময় মা মারিয়ার স্নেহময় সুরক্ষা অনুভব করেছেন। এই কারণেই মণ্ডলী তাকে ভালোবেসে ডাকে দুঃখীদের সান্ত্বনাধাত্রী, খ্রিস্টভক্তের সহায়, করুণাময়ী মাতা এবং মণ্ডলীর জননী। আমাদেরও মা মারিয়ার মতো হতে আহ্বান করা হয়েছে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পার্বণ আমাদের স্মরণ করে দেয় মারিয়া ছিলেন যেমন বিনয়ী, বিশ্বস্ত, প্রার্থনাময় এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্যতা, আর সেই একই মা মারিয়া আমাদের প্রত্যেককে একই আহ্বান করছে প্রার্থনা করতে, যিশুর প্রতি বিশ্বস্ত থাকতে এবং যিশুর কথা শুনতে। তিনি মণ্ডলীকে শেখান কিভাবে প্রকৃত শিষ্য হয়ে বাঁচতে হয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন মা মারিয়ার মতো আমরাও ঈশ্বরকে হ্যাঁ বলি, যিশুকে অন্যদের কাছে বহন করি, দুঃখীদের পাশে দাঁড়াই এবং ক্রুশের পাদদেশেও বিশ্বস্ত থাকি। মণ্ডলী তখনই পবিত্র হয়ে ওঠে যখন তার সন্তানেরা মা মারিয়ার গুণাবলী অনুসরণ করে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, মারিয়া আমাদের থেকে বেশি দূরে নন। তিনি এক স্নেহময়ী মায়ের মতো মণ্ডলীর সঙ্গে চলেন। তিনি আমাদের জন্য প্রার্থনা করেন, আমাদের রক্ষা করেন এবং সর্বদা তার পুত্র যিশুর দিকে আমাদের পরিচালিত করেন। আসুন আমরা আমাদের পরিবার, আমাদের প্যারিশ, আমাদের সমস্ত মণ্ডলীকে মারিয়ার মণ্ডলী জননী স্নেহময় রক্ষার হাতে সমর্পণ করি এবং তার এই আহ্বানে সর্বদাই স্মরণ রাখি, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। আমরা কি তৈরি যিশুর কথা ও তার বাণী অনুসারে জীবনযাপন করতে? যদি তাই হয়, আসুন যেভাবে যিশুর প্রিয় শিষ্য মাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল, আজ আমরাও মাকে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের অন্তরে আশ্রয় দিতে চেষ্টা করি।
মা মারিয়া তিনি আমাদের পাশে রয়েছেন, তিনি আমাদের জন্য মধ্যস্থতা করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।